হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি বাংলাদেশ ও সৌদি আরব বা আরব কান্ট্রির মধ্যে ইলেকট্রিক ডিবি বা ডিস্ট্রিবিউশন বোর্ডগুলোর মধ্যে পার্থক্য এবং সৌদি আরব বা আরব কান্ট্রির মধ্যে যে ডিস্ট্রিবিউশন বোর্ডগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিভাবে সার্কিট ব্রেকার কালেকশন করতে হয় বা বসাতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। যারা সৌদি আরবে আসবেন বা আরব কান্ট্রিতে যাবেন ইলেকট্রিক কাজ করার জন্য, তাদের জন্য অনেক হেল্পফুল একটি ভিডিও, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পারব যে বাংলাদেশ ও সৌদি আরব বা আরব কান্ট্রির মধ্যে যে ডিবিগুলো রয়েছে এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমরা বাংলাদেশের যে ডিবিগুলো পেয়েছি সেগুলো অনেকটাই অগোছালো হয়ে থাকে, যার কারণে অনেক সময় ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। এমনকি এগুলোর ভিতর তেমন কোনো কানেকশন টার্মিনাল থাকে না। কিন্তু সৌদি আরব বা আরব কান্ট্রির মধ্যে যে ডিস্ট্রিবিউশন বোর্ডগুলো পাওয়া যায় সেগুলো দেখতে অনেক সুন্দর এবং গোছালো হয়ে থাকে। এমনকি এর ভিতরে মেইন ফেস কালেকশন করার জন্য ৩টি আলাদা আলাদা কানেকশন টার্মিনাল থাকে এবং নিউট্রাল আর্থিং তার কালেকশন করার জন্য আলাদা আলাদা টার্মিনাল রয়েছে। এক কথায় বলা যায় যে আরব কান্ট্রিতে যে ডিস্ট্রিবিউশন বোর্ডগুলো পাওয়া যায় সেগুলো অনেক সুন্দর এবং আপডেট হয়ে থাকে। সৌদি আরবে এটাকে তবলুন বলে থাকে। এবার চলুন আরব কান্ট্রির ডিস্ট্রিবিউশন বোর্ডগুলোর ভিতরে কানেকশন টার্মিনাল সম্পর্কে জেনে আসি। একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে ৩টি মেইন ফেস কানেকশন করার জন্য ৩টি আলাদা আলাদা টার্মিনাল রয়েছে। আরব কান্ট্রি বা সৌদি আরবে বাসাবাড়িতে এমনকি সবখানেই 3 ফেজ লাইন ব্যবহার করে থাকে। এমনকি সৌদি আরবে অনেক জায়গায় নিউট্রাল আর্থিং ছাড়াই কারেন্ট ব্যবহার করা হয়। এই জন্য মূলত ডিস্ট্রিবিউশন বোর্ডে 3টি ফেজ টার্মিনাল দেওয়া থাকে। আপনি চাইলে এই ডিস্ট্রিবিউশন বোর্ডগুলোতে সিঙ্গেল ফেজ ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র 3টি ফেজ টার্মিনাল কমন করে দিলেই হয়ে যাবে। এই বিষয় নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আরও ডিটেইলস আলোচনা করব। এখানে যে 3টি ফেজ টার্মিনাল রয়েছে একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এইগুলি প্রত্যেকটি মধ্যেই সার্কিট ব্রেকার লাগানোর জন্য আরও কিছু টার্মিনাল রয়েছে। এগুলোর মধ্যে মূলত সার্কিট ব্রেকার কানেকশন করা হয়ে থাকে। যেহেতু এখানে 3 ফেজ লাইন কানেকশন করা হবে তাই এই ফেজ টার্মিনালগুলো 3টি ভাগে ভাগ করা রয়েছে। কোনো ফেজ টার্মিনাল অন্য কোনো ফেজ টার্মিনালের সাথে কানেকশন নেই। যেমন এখানে L1 যে ফেজ লাল টার্মিনালটি রয়েছে এই টার্মিনাল এর মধ্যে শুধু সার্কিট ব্রেকারের লাল টার্মিনালগুলোই কানেক্ট করা রয়েছে। L2 হলুদ ফেজ টার্মিনালের সাথে সার্কিট ব্রেকারের হলুদ টার্মিনাল, L3 নীল ফেজ টার্মিনালের সাথে সার্কিট ব্রেকারের নীল টার্মিনাল কানেক্ট রয়েছে। এমনকি এই ফেজ টার্মিনালের উপরে যে খাবারটি থাকে তার মধ্যেও কোনটি L1, L2, L3 সুন্দর করে লেখা থাকে। সবগুলোই আলাদা আলাদা কানেক্ট রয়েছে। কোনো ফেজ টার্মিনাল অন্য কোনো ফেজ টার্মিনালের সাথে কানেকশন নেই। আমরা যদি L1-এ একটি ফেজ কানেকশন করি তাহলে L1-এর সার্কিট ব্রেকারগুলো রয়েছে সেগুলো মধ্যেই শুধু কারেন্ট পাওয়া যাবে। L2-তে ফেজ কানেকশন করি তাহলে L2 সার্কিট ব্রেকারগুলো মধ্যেই শুধু কারেন্ট পাওয়া যাবে। L3-তে ফেজ কানেকশন করি তাহলে L3 সার্কিট ব্রেকারগুলো মধ্যেই শুধু কারেন্ট পাওয়া যাবে। তো বুঝতেই পারছেন প্রত্যেক ফেজ টার্মিনালগুলো প্রত্যেকটি থেকে আলাদা, কোনোটি একটি আরেকটির সাথে কানেক্ট নেই। এগুলোর মধ্যে সার্কিট ব্রেকার লাগানো খুবই সহজ। সাইটে ক্লিপের মধ্যে লাগিয়ে উপরে আলতো করে চাপ দিলেই সার্কিট ব্রেকারগুলো মেইন ফেজ টার্মিনালের সাথে কানেক্ট হয়ে যায় এবং নিচের দিকে রয়েছে মেইন সার্কিট ব্রেকার। এখানে আপনি চাইলে MCCB সার্কিট ব্রেকার ব্যবহার করতে পারবেন। এই সার্কিট ব্রেকারটি অন অফ করলে পুরো ডিস্ট্রিবিউশন বোর্ডের লাইন অন অফ হবে। এবং ডানে বামে রয়েছে নিউট্রাল এবং আর্থ কানেকশন টার্মিনাল। এগুলোর মধ্যে নিউট্রাল এবং আর্থিং লাইন কানেকশন করা হয়। পরবর্তী ভিডিওতে দেখব সৌদি আরবে নিউট্রাল আর্থিং ছাড়া কিভাবে কারেন্ট ব্যবহার করে থাকে এবং 110 ভোল্ট, 220 ভোল্ট, 380 ভোল্ট এগুলো কিভাবে সার্কিট ব্রেকার এর মধ্যে কানেকশন করা হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সি ইউ নেক্সট ভিডিও।